আসসালামু আলাইকুম। আজকে প্রাইমারি গণিত প্রশ্নের যে সমাধানটা সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছেন। কে কেমন পরীক্ষা দিয়েছেন কমেন্ট করে জানাবেন আর কি। তো আমরা প্রথমে যেটা আসি সেটা হচ্ছে যে ১ নম্বর প্রশ্ন ছিল এরকম যে নিচের কোনটি বড়? হ্যাঁ? তো এইখানে ৪ টা অপশন দেখে এটা অঙ্ক করা ছাড়াই আমরা অ্যান্সার করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে যে কোন দশমিকের উপরে যদি রুট ওভার থাকে কোন সংখ্যার, তাহলে ওই সংখ্যাটার মান যেমন 0.2 এইটার যদি রুট ওভার 0.2 থাকে তাহলে এটার চেয়ে এটা বড় হয়। হ্যাঁ? তাহলে আমরা দেখি এই এই লজিকে আমরা দেখি দেখেন তাহলে এটার চেয়ে এটা বড় হবে আর এইটার চেয়ে এটা বড় হবে। তার মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এটা আনসার। অথবা যদি আপনি লজিক্যালি করতে চান তাহলে এই যে 0.3 এটার কি করবেন? বর্গমূল। বর্গমূল করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে 2টা করে নিতে হয়। 2টা করে নিলে এখানে 30, তাহলে এখানে 5 দিলে আমাদের 5 5 25 হবে। হ্যাঁ, তারপরে আবার 5 আসবে। তাহলে দেখা যাচ্ছে এই দশমিক এখানে বসাই দিতে হবে। দশমিক উঠে যাওয়ার পর যেটা থাকবে সেটা বর্গমূল করতে হবে আর কি। তো 0.5 সামথিং আসবে। তার মানে দেখা যাচ্ছে এখানে 0.3 আছে, এখানে 0.2 আছে, আর এখানে এইটা করলে তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটু বেশি হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এরপরে আসি 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্ক আমরা দেখছি যে এই অঙ্কটা আমি আমার এই যে কয়েকদিন আগে ভিডিও ছাড়ছিলাম যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত হলে ফাংশন অফ একটা সংখ্যা সমান কত, এরকম দেখছি। এখানে যেহেতু দেওয়া আছে ফাংশন অফ জিরো সমান কত, তাহলে আমরা এই এক্স এর জায়গায় কি বসাবো? জিরো বসাবো। তাহলে 0³ - 2 × 0 + 10, তার মানে এটার অ্যান্সার হচ্ছে যে 10। এটা 0, এটাও 0। হ্যাঁ, এরপরে আসি আমরা আমাদের পরের প্রশ্নে। সেটা হচ্ছে পরের প্রশ্নটা ছিল হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা ছিল এরকম যে 1 থেকে 1 - 0.003 এটার মান কত? তাহলে আমরা যেহেতু এটা দশমিক আছে এই জন্য 1 এর পরে আমরা দশমিক দিয়ে এখানে 4টা সংখ্যা আছে, 4টা শূন্য দিয়ে দিব। হ্যাঁ, তারপরে 0.0999। এখন এই শূন্য থাকলে আমরা যদি 10 ধরে নিতে হয়, 10 থেকে 9 বাদ দিলে 1 হয়, আর 9 এর সাথে 1 আমরা হাতে 1 থাকবে, এর সাথে যোগ করলে 10, এখানে শূন্য হবে, আবার 1 থাকবে, 9 এর সাথে 1 10 হবে, আবার শূন্য হবে, আবার হাতে 1 থাকবে, 0 আর 1 যোগ করলে হবে হচ্ছে যে 1। এই শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9 হবে, আর এখানে দশমিক আছে, দশমিকই থাকবে, আর আমাদের যে হাতে 1 থাকবে সে এখানে 1 0 এর সাথে যোগ হবে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। তাহলে আমাদের 14 নম্বর অঙ্কের আনসার হবে হচ্ছে 0.9001। এটা ছিল আমাদের, এটা ছিল ক নম্বরে, এটা ছিল আমাদের ক নম্বরে। এরপরে আসি আমরা হচ্ছে 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক ছিল যে হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? তো আমাদের বিষয় হচ্ছে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যেটাই দেওয়া থাক না কেন আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। যেহেতু আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাই ব্যাস বা ব্যাসার্ধ যেটাই দেওয়া থাকবে তার উপর আমরা স্কোয়ার করে দেব। হ্যাঁ, এখানে ব্যাসার্ধের উপর স্কোয়ার, অর্থাৎ এখানে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যেটাই দেওয়া থাক না কেন তার উপর কি করে দেব? স্কোয়ার করে দেব। তাহলে এখানে আমাদের হচ্ছে যে ব্যাস 3 গুণ বৃদ্ধি, তার মানে 3 এর উপর স্কোয়ার, 3 3 9, এটার অ্যান্সার হবে হচ্ছে 9। 9টা ছিল হচ্ছে ক নম্বরে। এরপরে আসি আমরা পরের অঙ্কে, এটা ছিল 24 নম্বর অঙ্ক। তারপরে আমরা দেখব 31 নম্বর অঙ্ক। 31 নম্বর অঙ্কে যেটা ছিল সেটা হচ্ছে যে গসাগু নির্ণয়। দুইটা রাশি দেওয়া আছে, একটা হচ্ছে 4a² - 1 একটা রাশি, আর একটা হচ্ছে 2a² + a - 1। তো এই রাশিটাকে আমরা লিখতে পারি 2a² তারপরে 1 এর উপর স্কোয়ার।
এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এটাকে আমরা মিডল টার্ম করব, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, 2 কে ভাঙিয়ে আমরা 1 নিয়ে আসবো, তাহলে 2a স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 1। তাহলে এখান থেকে 2a কমন নিলে এখান থেকে 2a কমন যায়, 2 কমন নিলে a প্লাস 1, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে a প্লাস 1। তাহলে আমরা 2a মাইনাস 1 ইন্টু হচ্ছে a প্লাস 1। তাহলে এখানেও আছে 2a মাইনাস 1, এখানেও আছে 2a মাইনাস 1। তাহলে আমাদের গসাগু হবে কত? গসাগু হবে হচ্ছে 2a মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ছিল 31 নম্বর অঙ্ক। এরপরে যাই আমরা হচ্ছে 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে যে বলা হয়েছে যে 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো। খুঁটিটির মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল? তাহলে একটা খুঁটি, তার উচ্চতা দেওয়া আছে, এই পুরোটার উচ্চতা দেওয়া আছে হচ্ছে 18 ফুট, 18 ফুট, ঠিক আছে। এখন এটা এমন উচ্চতায় ভাঙছে, তার মানে উচ্চতা চাইছে, আমরা ধরে নিলাম উচ্চতা হচ্ছে এইচ। এই উচ্চতা ভাঙা খুঁটিটি ডিরেক্ট ছিঁড়ে না পড়ে এটা ঝুলে আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে ঝুলে আছে। তাহলে বলছে এই উচ্চতাটা কত। এখন এই পুরোটা যদি 18 হয় আর এতটুকু যদি এইচ হয়, তাহলে এই অংশটুকু কত হবে? 18 থেকে এইচ বাদ যাবে। তাহলে আমরা এখানে হচ্ছে যে সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র দিতে পারি। এটা হচ্ছে যে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আমরা জানি সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে এখানে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ মানে 18 মাইনাস এইচ। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এইচ বাই 18 মাইনাস এইচ। আর এর গুণ করলে 2h ইকুয়াল টু 18 মাইনাস এইচ। এইচটা এই পাশে আসলে 3h ইকুয়াল টু 18, অতএব h ইকুয়াল টু 3 দ্বারা কাটাকাটি করলে 3 6 18, তার মানে 6 ফুট। এই প্রশ্নের আনসার হচ্ছে 6 ফুট। এরপরে আমরা আসি হচ্ছে কত নম্বরে? 32 নম্বর শেষ আমাদের। এরপরে 40 নম্বর। আচ্ছা, 40 নম্বর অঙ্কটা হচ্ছে যে আমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এরপরে আমরা যাব 41 নম্বর অঙ্ক। 41 নম্বর অঙ্ক দেওয়া আছে যে হচ্ছে কি a স্কয়ার b কিউব ডিভাইডেড বাই c স্কয়ার d এতকে এত দ্বারা ভাগ করলে, অর্থাৎ এত ভাগ a কিউব b স্কয়ার ডিভাইডেড বাই c d কিউব। আচ্ছা, এতকে এত দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? তো এটা ভাগ থাকলে আমরা জানি কি হয়, উল্টে যায় আর কি, c স্কয়ার d, এই যে c d কিউব ডিভাইডেড বাই a কিউব b স্কয়ার। তাহলে আমাদের এখানে হচ্ছে c স্কয়ার আছে আর এখানে c আছে, তাহলে কাটাকাটি যে এখানে c থাকবে, আর এখানে d আছে, এখানে আছে হচ্ছে d কিউব, তার মানে হচ্ছে এখানে থাকবে d স্কয়ার। এখানে a স্কয়ার আছে, a কিউব আছে, তাহলে a থাকবে, এখানে b স্কয়ার আছে, b থাকবে। তাহলে এটার আনসার হবে হচ্ছে bd স্কয়ার ডিভাইডেড বাই ac, bd স্কয়ার ডিভাইডেড বাই ac। এটা আমাদের আছে হচ্ছে যে ঘ নম্বরে, এটার আনসার হচ্ছে ঘ নম্বর। পরে আমরা যাব হচ্ছে 48 নম্বর অঙ্কে। 41 এর পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 48 নম্বর অঙ্ক, 48। 48 নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে যে একটা সরল আছে, এটার সাথে কত যোগ করলে যোগফল 1 হবে, মানে 5/6 এর 6/7 ভাগ এইটা এত এর সাথে কত যোগ করলে 1 হবে। ধরে নিলাম এত এর সাথে x যোগ করলে এটা হচ্ছে 1 হবে।
তো আমরা প্রথমে যে এটা সরল করব, তো সরলের সিস্টেম হচ্ছে প্রথমে আমরা জানি যে বদমাস, এটা দিয়ে মনে রাখতে হয় সরল। প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে এর কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ করতে হয়। তো আমরা প্রথমে এর কাজ করব। এর কাজ করলে এটা কাটাকাটি যায়, 5/7 থাকবে, ভাগ এটাকে আমরা ভাঙালে 7 3 10, 10/7 হবে, প্লাস এক্স ইকুয়াল টু 1। তো আমাদের এইটা উল্টায় দিলে 5/7 ইন্টু ভাগ থাকলে আমরা জানি উল্টায় যাবে, এক্স ইকুয়াল টু 1, বা 7 7 কাটা, 5 2 10, 2, তাহলে 1/2 প্লাস এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি হবে, এই 1 থেকে হাফ বাদ দিলে হাফ হবে। তার মানে 48 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের আনসার হবে হচ্ছে হাফ। পরবর্তী অঙ্ক আমরা দেখি, সেটা হচ্ছে 53 নম্বর অঙ্ক। 53 নম্বর অঙ্ক আছে হচ্ছে যে 30 টাকা 75 টাকার শতকরা কত। 30 টাকা 75 টাকার শতকরা কত। তো এই 30 টাকা 75 টাকার আমরা ধরে নিলাম 75 টাকার x%, হ্যাঁ, তার মানে x এর মানটা বের করতে হবে। তাহলে 30 ইকুয়াল টু 75 ইন্টু x, শতকরা মানে 1/100, তাহলে আমরা এটা 100 লিখলাম। তাহলে এটা 25 দিয়ে ভাগ 3 পজিশন 75, এখানে 4 পজিশন 100। এখন এটা গুণ করলে 120 3x, তাহলে 3 দ্বারা কাটাকাটি করলে 3 4 12, 40, x ইকুয়াল টু এটা হবে হচ্ছে 40। তাহলে এটা কত নম্বর আমরা করলাম, এইটা করলাম আমরা হচ্ছে 53 নম্বর। তাহলে 53 নম্বর অ্যান্সার হবে হচ্ছে x ইয়ার কত পার্সেন্ট, এটা হচ্ছে 40% আর কি। এরপরে আমরা আসি 54 নম্বর, 54। 54 নম্বর অঙ্কটা আসছে এরকম যে একটি স্কুলে 70% ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলে হচ্ছে 70%, হ্যাঁ। তারপরে হচ্ছে হকি খেলে 75%, তারপরে ক্রিকেট খেলে হচ্ছে 80%। এরপরে বলছে হচ্ছে ওই স্কুলে কত শতাংশ 3টি খেলাই পছন্দ করে। তাহলে কি 3টি খেলাই পছন্দ করে কত পার্সেন্ট, তাহলে আমরা এখানে শুধু ফুটবল কত পার্সেন্ট, আমাদের টোটাল স্টুডেন্ট ছিল হচ্ছে 100%, শুধু ফুটবল হবে এখানে 100 থেকে 70 বাদ দিলে 30 হবে, হ্যাঁ। তারপরে শুধু হকি পছন্দ করে 100 থেকে 75 বাদ দিলে হবে হচ্ছে 25, আর শুধু হচ্ছে ক্রিকেট খেলে 100 থেকে 80 বাদ দিলে হবে 20। এখন প্রশ্নে চাইছে হচ্ছে ওই স্কুলে কত শতাংশ মাত্র 3টি খেলাই পছন্দ করে। তাহলে 3টি খেলায় যেটা পছন্দ করে সেইটা আর এই 3টার যোগফল ইকুয়াল টুই তো 100 হবে। তাহলে 100 ইকুয়াল টু আমরা লিখব 30 প্লাস 25 প্লাস 20 প্লাস ওই যে সকল 3টাই পছন্দ করে এরকম হচ্ছে এক্সটি। তাহলে এরপরে আসি 100 ইকুয়াল টু 30 25 আর এটা যোগ করলে হচ্ছে 30 55 75, 75 প্লাস এক্স, অতএব এক্স ইকুয়াল টু 25%। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 25%। এটা ছিল গ নম্বরে আর কি, গ নম্বরে ছিল। এটা গেল 54 নম্বর প্রশ্ন। এরপরে আমরা আসি 56 নম্বর অঙ্ক। 56 নম্বর অঙ্কটা ছিল পিতা পুত্রের অঙ্ক। বলছে হচ্ছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। তাহলে আমরা পিতার বয়স ধরে নিলাম ফাদারের বয়স ধরে নিলাম এক্স, পুত্রের বয়স মানে সানের বয়স ধরে নিলাম, তাহলে দুটোর বয়সের সমষ্টি 70, তাহলে 70 মাইনাস এক্স। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। তাহলে এটা 7 বছর আগে বয়স ছিল, বা মানে পিতার বয়স ছিল 7 বছর আগে, এক্স মাইনাস আমরা ধরে নিলাম 7, যেহেতু 7 বছর তাহলে মাইনাস হবে, আগে বললে মাইনাস পরে হলে প্লাস হবে আর কি। তাহলে আর এটা পুত্রের বয়স হবে 70 মাইনাস এক্স মাইনাস 7। বলছে এই দুটোর অনুপাত ছিল 6/1, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে নেব।
এখান থেকে x এর মান বের করে নিলে x মাইনাস 7 ইকুয়াল টু এটা দ্বারা এটা গুণ করলে 6 7 42 420 মাইনাস 6x মাইনাস 42। তারপরে 6x টা এই পারে আসলে 7x ইকুয়াল টু 420 মাইনাস 42 প্লাস 7, এই 7টা ওই পারে গেলে প্লাস হবে আর কি। তারপরে 427 মাইনাস 42, এখন এটা বিয়োগ করলে 5 4 আছে কত হলে 12 পাবো, 8 আর থেকে 1 300, এটা 385। অর্থাৎ x ইকুয়াল টু হবে হচ্ছে 7 দ্বারা ভাগ, 5 7 35 55। অর্থাৎ পিতার বয়স হয়েছে কত, 55 বছর। হ্যাঁ, পিতার বয়স 55 বছর। আর পুত্রের বয়স তাহলে 55 থেকে এটা বাদ দিলে 60 70 15 বছর হবে। এখন 5 বছর পর তাদের বয়স 5 যোগ হবে, এদের বয়সের অনুপাত সমান সমান এখানে হবে 60, এখানে হবে হচ্ছে 20, কাটাকাটি করলে 3, অর্থাৎ 3/1, অর্থাৎ অনুপাত হবে 3:1। তাহলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:1। এটা হচ্ছে ক নম্বরে আছে, এটাই আনসার হবে। এরপরে আমরা আসি 60 নম্বর অঙ্কে। 60 নম্বর অঙ্ক বলা হয়েছে যে টাকায় 10টি এবং টাকায় 15টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা টাকায় 10টি কিনছি, হ্যাঁ 10টি লিচু কিনছি 1 টাকায়, তাহলে একটা লিচুর দাম কত 1/10। আবার হচ্ছে 15টি কিনছি হচ্ছে কত 1 টাকায়, তাহলে একটার দাম কত হবে 1/15। এখন এই দুইটা লিচু, এখানে একটা এখানে একটা, দুইটা লিচুর দাম কি, দুইটি লিচুর দাম হবে হচ্ছে দুইটির দাম হবে কত যোগ হবে, তাহলে 1/10 প্লাস 1/15, 10 আর 15 লসাগু হচ্ছে যে 30, তাহলে 3 প্লাস এখানে 2 5/30, কাটাকাটি করলে 1/6, অর্থাৎ দেখা যাচ্ছে দুইটি লিচুর এখানে ক্রয় মূল্য কত 1/6। আবার হচ্ছে সব লিচু টাকায় 12টি করে বিক্রয় করলে, তাহলে 12টির বিক্রয় মূল্য কত 1 টাকা, অর্থাৎ একটির বিক্রয় মূল্য কত হবে, একটির বিক্রয় মূল্য হবে 1 এর নিচে 12, অর্থাৎ এখানে আমরা দুইটির ক্রয় মূল্য নিছিলাম, তাহলে দুইটির বিক্রয় মূল্য বের করব, কারণ হচ্ছে শতকরা বের করতে হবে। তাহলে দুইটির বিক্রয় মূল্য হবে 2/12 1/6, তাহলে ক্রয় করছিলাম যেটাই বিক্রয় করলাম সেই টাকায়, তাহলে এখানে আমাদের আসলে কোনো লাভ ক্ষতি হবে না। তাহলে অপশন আমাদের এটা যেটা আছে সেটা হচ্ছে খ নম্বরে অপশন আছে লাভ বা ক্ষতি কিছুই হবে না, এটার আনসার হবে হচ্ছে খ নম্বর, লাভ ক্ষতি কিছুই হবে না, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি সমান। এরপরে আসি আমরা পরের অঙ্কে। পরে হচ্ছে যে 67 নম্বর অঙ্ক 67 নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে যে খুবই সহজ, 0.004 তার উপর স্কোয়ার, অর্থাৎ এটা দুইবার লিখবো আমরা, 4 × 0.004। তাহলে এখানে তিনটা 6টার পরে দশমিক আছে, 4 4 কি করব 4 4 16, আর এখানে দুইটা এখানে দুইটা শূন্য বসায় দিব, তার আগে দশমিক দিব, এটাই আনসার। এই অঙ্কটা খুবই সহজ, সেটা হচ্ছে যে আমাদের এটা ঘ নম্বরে ছিল, এটা আনসার হচ্ছে ঘ নম্বর। এরপরে আসি আমরা পরের অঙ্কে। পরে যেটা ছিল সেটা হচ্ছে যে 79 নম্বর অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে যে বলছে 0 1 2 3 4, এই সংখ্যাগুলো 5 অঙ্কের, এটা 5 অঙ্কের বৃহত্তম এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় সাজাতে হবে, সাজানোর পরে ওই দুটার যোগফল বের করতে হবে। তাহলে আমরা বৃহত্তম মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, আর ক্ষুদ্রতম মানে এখানে 0 দেওয়ার কথা, কিন্তু 0 দিলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না, এই জন্য প্রথমে 1 দিতে হবে, 1 0, তারপরে হচ্ছে
2 3 4, এটা আমরা কি করব, যোগ করে দেব। 4 4 4 3 5, এটা আছে আমাদের হচ্ছে ক নম্বরে, এটার আনসার হচ্ছে ক নম্বর। এরপরে আমরা যাই হচ্ছে 82 নম্বর অঙ্কে। 82 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 82 নম্বর অঙ্কটা হচ্ছে একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে। এভাবে বাড়ালে এবং কমালে এরকম একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে কি, আমরা a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড বাই 100, এখানে যদি পজিটিভ মান আসে তাহলে তত পার্সেন্ট কি হবে, বৃদ্ধি পাবে, আর যদি নেগেটিভ আসে তত পার্সেন্ট আমাদের কমবে। তো কখন কি হচ্ছে এটা আমরা দেখি, যে বর্গাকার মাঠে প্রথমে 20% বাড়াইছে, তাহলে আমরা প্রথমে 20% বাড়াইলে মানে প্রথমে 20% বাড়াইছে, তাহলে 20% এখানে লিখলাম। তারপরে হচ্ছে প্রস্থ 10% কমালে, তার মানে দ্বিতীয়টা হচ্ছে -10 প্লাস, এটা হচ্ছে 20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। এখন এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আমাদের আনসার হবে। এখানে 20 প্লাসে মাইনাসে -10, এখানে এই শূন্য এটা এটা কাটা এটা কাটা, তাহলে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -2, তাহলে 20 মাইনাস 12, তাহলে এটা হচ্ছে 8%। যেহেতু এখানে প্লাস মান আসছে তাহলে এটা 8% বৃদ্ধি করতে হবে। যদি মাইনাস মান আসতো তাহলে আমাদের কি হতো, কমাতে হতো বা হ্রাস পাত। এরপরে আসি আমরা হচ্ছে 83 নম্বর অঙ্কে। 83 নম্বর অঙ্ক হচ্ছে বলছে নিচের কোনটি কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তাহলে ছোট, ক্ষুদ্রতম মানে কি, ছোট কোনটি। তাহলে আমরা একদম 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 17/21, আর হচ্ছে এটা 5/6, 12/15। তাহলে কোনটা ক্ষুদ্রতম আর কোনটা বৃহত্তম, যেহেতু ক্ষুদ্রতম তো আমরা ছোটটা বের করব। তাহলে আমরা কম্পেয়ার করব। প্রথমে হচ্ছে এটা সিস্টেম হচ্ছে যে আর গুণ করে যেইটা বড় হবে, যেমন এটা দ্বারা এটা গুণ করব, করে এখানে এটা দ্বারা এটা গুণ করব, গুণ করার পর দেখি যে 21 দ্বারা হচ্ছে 11 গুণ করলে 21 11, গুণ করার একটা সিস্টেম আছে সুন্দর, সেটা হচ্ছে যে এই দুইটা গুণ করব, এক একে এক, তারপরে হচ্ছে এদিকে আর গুণ করে যোগ করে দিব, 1 2 2 আর একে 3, আর হচ্ছে এই দুইটা গুণ করব, তাহলে 2 একে 2 231, এটার মানে হচ্ছে 231। আর এই 14 আর 17, 14 17, এটা এই দুটাকে গুণ করে নিব, 4 7 28 এর 8, হাত থেকে কত 2, এরপরে আর গুণ করে যোগ করে দেব, 7 4 11 11 আর 2 12 13 13 3, হাত থেকে 1 1 একে 1 2, হাতের 1 2 238। তাহলে এটা এখানে হচ্ছে 238। দেখেন এখানে 231 238, তাহলে ছোট কোনটা, এইটা, তার মানে এইটা এটার চেয়ে ছোট, তাহলে এটা আমাদের হবে না आंसर। এরপরে এটার সাথে এটা কম্পেয়ার করি, এটার সাথে এটা হচ্ছে যে 5/6, এখানে হচ্ছে 66 আর এটা হচ্ছে 70, তার মানে দেখা যাচ্ছে যে এটা বড় এটা ছোট, তাহলে এটা বাদ আমাদের। এরপরে এটার সাথে এটা কম্পেয়ার করব, এটার সাথে এটা কম্পেয়ার করলে 11/14, এখানে 11 14, তাহলে এটার সাথে এটা গুণ করব। গুণ করার সিস্টেম কি, এই যে এভাবে আমরা এই দুটো প্রথমে গুণ করে নেব, 5 আর গুণ করে যোগ করব, 1 একে 1 5 একে 5 6, আর এভাবে গুণ করে দেব, 1 একে 1 165, তাহলে এটার মান হবে 165। এরপরে এই দুটো গুণ করলে হচ্ছে 12 14, এভাবে গুণ করলে 4 2 8, আর গুণ করে যোগ 4 2 6 আর 1 168। তাহলে আমাদের যেটা হলো, এটা হচ্ছে 65 হয়েছে, এটা 168 হয়েছে, তার মানে এটাই ছোট এটা বড়, তার মানে এটাও বাদ। তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা 11/14। তো আমাদের 83 নাম্বার যেটা হবে, 83 নাম্বারের আনসার হচ্ছে ক, আনসার হচ্ছে ক।
এরপরে আসি আমরা হচ্ছে 89 নাম্বার। 89 নাম্বার যেটা আছে সেটা আছে হচ্ছে যে প্রশ্নটা এরকম যে দুইটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত। লসাগু দেওয়া আছে 36, গসাগু 6। সংখ্যা একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যা কত? তো আমরা জানি লসাগু আর হচ্ছে গসাগু এই দুটা গুণ করে আমরা পূর্ণ সংখ্যা পাই, অর্থাৎ দুইটি সংখ্যা যদি হয় তাহলে একটি ইন্টু অন্যটি এরকম পাই। তাহলে আমাদের লসাগু দেওয়া আছে 36, গসাগু দেওয়া আছে 6, একটি সংখ্যা দেওয়া আছে আমাদের 12, তাহলে অপরটি ধরে নিলাম x। তবে এবারে কাটাকাটি করলে 12, 3 বাং 36, 3 6 18, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 18। এটা আমাদের হচ্ছে ক নম্বরে আছে। তাহলে আমাদের 89 নম্বর অ্যান্সার হচ্ছে ক। এরপরে আসি হচ্ছে 90 নম্বর। 90 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে a মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এটার মান কত? তাহলে দেখেন এখানে এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে দেখা যাচ্ছে এখানে কিছু নাই, মানে এক আছে। তাহলে এইটা কাটাকাটি গেল কমন নিয়ে, তাহলে এখানে থাকলো 1 প্লাস বি। এটার আনসার হবে হচ্ছে 1 প্লাস বি। এই ছিল আমাদের আজকে প্রাইমারি, এটার আনসার হচ্ছে ক নম্বরে ছিল। তো প্রাইমারি পরীক্ষায় গণিত আমাদের এতটুকু অংশই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।